নমস্কার বন্ধুরা, বেশ কয়েক সপ্তাহের পর আবার ফিরে এলো স্টোরি টেলার্স। আজকের রবিবাসরীয় আড্ডায় রচনায় নীলাব্জ চক্রবর্তী, পাঠে পৌলমী গুহ। বাস থেকে নেমে খিদে পেয়ে গেছিল হারামির। কিছু পরে দেখা যায় কচুরির দোকান থেকে বেরিয়ে আসছে সে। বাবু, হামকো দুটো কচুরি খিলাইয়ে না। একটা মৃদু স্বর তার বাঁ দিক থেকে আসছে, টের পায় হারামি। প্রায় বুড়ো লোকটা। সেমি আর চোখে একবার মেপে নেয় হারামি, আর স্রেফ ইগনোর করে। মাফ করো বা ওই টাইপের কিছু বলে না। সে শুনতেই পায়নি যেন কিছু, বা অ্যাজ ইফ নেই যেন লোকটা। সিগন্যালে ট্যাক্সির জানলায় ভিখারি এলে কিন্তু হারামি এরকম 100% নেই করে দিতে পারে না কখনো। কিছু না দিলেও অ্যাটলিস্ট তার উপস্থিতিটা অস্বীকার করতে পারে না। অল্প হেসে বা একটা কায়দার মুখভঙ্গি করে কিচ্ছু পাওয়া যাবে না টাইপের একটা কমিউনিকেশন ঘটিয়ে ফেলে সে। ওটা স্ট্যাটিক মোমেন্ট, আর এটা ডায়নামিক। এক্ষুনি পায়ে হেঁটে জায়গাটা আর লোকটাকে পেরিয়ে যাবে হারামি। 2-3 পা হেঁটে রিক্সা স্ট্যান্ড, চাই কি রিক্সাও ধরে ফেলতে পারে একটা। কিন্তু সিগন্যালে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে তার স্ট্যাটিক দশা তো নিজের ইচ্ছে পাল্টাবে না। বড় জোর জানলা বদল হতে পারে ট্যাক্সিতে একা থাকলে। স্বাধীন চলরাশি আর অধীন চলরাশির মতো অনেকটা, তাই হয়তো। কিন্তু এখন সত্যি সত্যি একবার সে ভাবে লোকটাকে 2টো কচুরি দিতে বলবে নাকি দোকানদারকে। একটাই তো 10 টাকার নোট। দূর, কি দরকার? আশেপাশের লোক কেমন চোখে তাকাবে। হয়তো দোকানদারই তাকে মুরগি ঠাউরে বসলো। না, সে মুরগি নয়, সে হারামি। তার এক্ষুনি একটা রিক্সা দরকার। রিক্সাওয়ালাদের এখনো হ্যালো বলে ডাকার চল হয়নি না। একটু বিপন্ন বোধ করে হারামি, আর একটু হলেই তার মুখ দিয়ে ওটা বেরিয়ে আসছিল। আজকাল প্রায়ই হচ্ছে এটা, অদল বদল হয়ে যাচ্ছে। কখনো সম্বোধন, কখনো প্রতিক্রিয়া, কখনো গোটা সিকোয়েন্স। এখন এটাকে আপনি রিপ্লেসমেন্ট বলবেন না জাক্সটাপোজিশন, সে আপনার ব্যাপার। তবে আমাদের মনে রাখতে হবে, হারামি আসলে কোনো একজনের নাম, আর হারামি আসলে কোনো একজনের নাম নয়। হারামি আসলে কয়েকটা আলাদা আলাদা ঘটনার একটা কালেকটিভ সর্বনাম হয়তো। তা হবে। যাই হোক, ঘটনা হলো আমাদের এই হারামি আসলে একজন কবি। সে সারাক্ষণ সবকিছু নিয়েই কবিতা কবিতা। আহা সমাজ, আহা সমকাল, তরশু কাটমানি নিয়ে কবিতা, তো পরশু কাশ্মীর নিয়ে কবিতা, কাল ধরা যাক জন্মাষ্টমী নিয়ে কবিতা, আজ আমাজনের জঙ্গলে আগুন লেগেছে সেই নিয়ে কবিতা, তো আগামীকাল পিভি সিন্ধু নিয়ে কবিতা। এইভাবে ভালোই কেটে যাচ্ছিল তার। এমনকি ডেঙ্গু, বন্যা, সব কিছু নিয়ে কবিতা লিখে ফেলার আশ্চর্য সিদ্ধি তার এখন করায়ত্ত। একদম যাকে বলে ফিঙ্গার টিপসে, কিবোর্ডে বসে গেলেই হলো, ব্যাস। তো এহেন হারামি একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখে তার বালিশ থেকে কয়েকটা কালো অক্ষর চুপি চুপি বেরিয়ে এসে খাট থেকে নেমে যাচ্ছে আর ঘরের দেওয়ালে জড়ো হচ্ছে। এটা একটা গূঢ় সংকেত। খানিকক্ষণ ভাবে বিছানায় বসে, ঠিক করে এবার থেকে সে ছন্দ মেলাবে। পরের দিন সকালে অফিসের বাসে বসে বসেই বিনা আয়াসেই সে দেখল 2-1টা বানিয়ে ফেলতে পারছে।
যেমন ঋত্বিকা বৃত্তিকা অমুক তমুক সবে মিলে নাচে আর পায় কত সুখ। এইরকম একটা 2 লাইনের ছড়া ছন্দ মিলিয়ে বানাতে পেরে হারামি খুশি হয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই প্রায় তার মাথায় আরেকটা এরকম 2 লাইনই আসছে, টের পায় সে। হাসি মুখে বাচ্চারা আবোল তাবোল, খায় দায় গান গায় বাজে ঢাকঢোল। আহ্লাদে প্রায় উলু দিয়ে ওঠে হারামি। দিব্য চক্ষে সে দেখতে পায় এগুলো পাবলিক হেভি খাবে। এবার নতুন করে কিছু গুছানো লোকজন জোগাড় করতে হবে ফেসবুকে। তার ছড়ায় ছন্দে পটাপট লাইক দেবে তারা, কমেন্ট করবে আহা উহু করে। ক্রমে এমন হবে সে এমনকি একটি করে শুভ সন্ধ্যা বন্ধুরা বা সুপ্রভাত বন্ধুরা ছাড়লেও লাইক কমেন্টের নোটিফিকেশনে আকুল ব্যাকুল হয়ে উঠবে তার অ্যাকাউন্ট। আর পায় কি এখন হারামিকে? তারপর সারাদিন অফিসে দারুণ কেটে গেল হারামির। বিকেলে বাড়ি ফেরার সময় হারামি একটা অস্পষ্ট গলার আওয়াজ শুনতে পেল বাস থেকে নেমে। কে যেন বলল, প্রভাবিত কবিতা। তারপর আরেকটা গলার আওয়াজ, একটু কম অস্পষ্ট, হ্যাঁ বন্ধু ঠিক বলেছ, তোমার কোন একটা মৌলিক ছড়ায়, না না সরি কবিতায় তোমার কোন একটা মৌলিক কবিতায় ঢাকঢোল শব্দটা ব্যবহার করেছিলে না? নির্ঘাত ওইখান থেকে প্রভাবিত হয়ে এটা বানিয়েছে। তাছাড়াও অমুক তমুক শব্দটাও তো অমুকদা বহুবার ব্যবহার করেছেন ওর তমুক কাব্যগ্রন্থে। আর এই স্টাইলেও তো অনেক মৌলিক কবিতা রয়েছে আগে থেকেই। তবে না, এসব চলতে দেওয়া যায় না। এইসব ভয়ঙ্করভাবে প্রভাবিত যৌগিক ছড়া, না না সরি কবিতা হ্যাঁ যা বলছিলাম, এইসব প্রভাবিত যৌগিক কবিতা লিখবে এরা, লোকে পড়ে কি বলবে? দাঁড়াও, এগুলো নিয়ে ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস দেব কালি। একটা সামাজিক দায়িত্ব আছে না আমাদের। হারামির গল্প এখানেই শেষ হয়। আর হারামিদের গল্প এখানেও শেষ হয় না। যাবতীয় অসমাপিকা ক্রিয়া আর ধাতুর প্রসারণ গুণাঙ্ক সমেত ওটা আপনার হাতে ছেড়ে দেওয়া আছে, আপনি শেষ করবেন বলে।